नमस्कार, आप देख रहे हैं शिलीगुड़ी एक्सप्रेस। आपके साथ मैं सरिता शाह। घर का खर्च बचाकर बहुत मुश्किल से पिंकी राय अपनी बेटी के लिए सोने चांदी के गहने खरीदने के लिए मिट्टी के घड़े में थोड़ा थोड़ा पैसा जमा कर रही थी। किसी तरह एक छोटा सा चाय की दुकान चलाकर उनका घर चलता है। उसकी दुकान से कुछ पैसे बचाकर वो लक्ष्मी के घड़े में रखती थी, लेकिन अब उसी पैसे पर चोर की नज़र पड़ गई। ये घटना गुरुवार रात को न्यू जलपाईगुड़ी थाना क्षेत्र के फुलबाड़ी 2 नंबर ग्राम पंचायत के लक्ष्मीजोत इलाके में हुई। থানা থেকে পুলিশ আসুক, তোমার সাবধান হয়ে যাবে না। আগত ইনকোয়ারি করি না ওই বাকি ধর্মতলায় ধুন্ধুমার কাণ্ড। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে বিক্ষোভ চলছিল। সেখানে সেই বিক্ষোভ হঠাতে গেলেই পুলিশের সঙ্গে প্রবল ধস্তাধস্তি শুরু হয় আইএসএফ কর্মীদের। তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন পুলিশ আধিকারিকরা। শুধু আইএসএফ কর্মী নন, পাশাপাশি বিধায়কের সঙ্গেও ব্যাপক তর্কে জড়ায় পুলিশ। চলছে ব্যাপক ধরপাকড়। ইতিমধ্যে আটক হচ্ছেন নওশাদ, তাকে তোলা হচ্ছে প্রিজন ভ্যানে। বুধবার নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে আইএসএফ সংশোধিত ওয়াকফ আইন এসআইআরের প্রতিবাদে পথে নামেন। তবে পুলিশের দাবি এই মিছিলের অনুমতি তাদের কাছে নেয়নি আইএসএফ। এরপর মিছিল ধর্মতলার মেইন রোডের কাছে আসতেই শুরু পুলিশের সঙ্গে তরফে মিছিল সরাতে বলা হয়, তবে তাতে রাজি হননি নওশাদ। পুলিশ আটকেই ব্যাপক ধরপাকড় শুরু করে। তারপর আইএসএফ কর্মীরা ওয়াই চ্যানেলে বসে পড়ে ধর্নায়। ইতিমধ্যেই বেশ কয়েকজনকে আটক করেছে, হাতে রয়েছে জাতীয় পতাকা। এরপর নওশাদকেও আটক করা হয়। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় বলেন, আইএসএফ কোনো অনুমতি নেওয়া হয়নি, এখন ওকে নিয়ে যাওয়া হচ্ছে। চোট হয়ে যেতে পারে, তাকে ছন্ন রাখতে তার পরিবর্তে কি আমি পেলাম পুলিশি বাধা কেন? নওশাদ কথা বলছিলাম, আপনি কি ভিডিও করছেন? আমি ভিডিও করছি কিনা?